ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করে অবশ্যই অনেক ইতিবাচকভাবে দেখছি। কারণ এর আগে এই বিষয়গুলো নিয়ে কথা বলা বা কথা তুলতে গেলেও দেখা যেত যে আশেপাশে কে আছে, বা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে যেত মানুষ যে আমরা কোন টপিকে কথা বলছি, আমাদের আশেপাশে কেউ শুনছে কিনা, কোনো প্রবলেম হবে কিনা। তো এই বিষয়গুলো থেকে এতগুলো পথ, এতগুলো সময় পাড়ি দেওয়ার পরে, এত সংগ্রামের পর যখন আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় আরসি মজুমদারের মতো সেমিনারে হচ্ছে এখানে এই আয়োজনটা সম্পন্ন হলো, এটা আসলে অনেক বেশি ভালো লাগার বিষয় আমার অ্যাজ এ শিক্ষার্থী হিসেবে। অবশ্যই শঙ্কার জায়গা আছে, কারণ ক্ষমতা, উনি নিজেই বলেছেন যে আসলে ক্ষমতা এমন একটা জিনিস যেটা আসলে কোন দিকে যাবে এটা আসলে একদম কংক্রিটভাবে বলা যায় না। তো আমরা আসলে ধরে নিতে পারি না। তবে শঙ্কা, আশঙ্কা, আশা, হতাশা সবই আছে। তবে আমরা চাইবো যে যেই দলই আসুক, যেই মতের লোকই আসুক, তারা যেন এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করে। আমরা যেন আমাদের বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটা সম্পূর্ণরূপে ভোগ করতে পারি এবং আমরা এখানে ভালোভাবে বসবাস করতে পারি, সেটাই চাওয়া আমাদের। এই প্রজন্ম অবশ্যই সেটা মেনে নিবে, কারণ এটা তাদের ব্যবহার বা তাদের যে স্লোগানগুলো তার মাধ্যমে আসলে ফুটে উঠছে, এটা আলাদা করে বলার কিছু নেই। আর সে কারণে আসলে এত ম্যাসিভ জনগণ, বিশেষ করে এই যে শহীদ আবরার ফাহাদের যে বিষয়টা, এটা কিন্তু শুধুমাত্র শিবির বা একটা স্পেসিফিক কোনো দল মতের মানুষজন যে সেটা নিয়ে কথা বলছে বা এটাকে সামনে আছে এরকম না। প্রতিটা দলের মানুষজন হচ্ছে এটা সামনে আছে, কারণ এখানে হচ্ছে আমাদের দেশের প্রশ্ন। যখন আমাদের দেশপ্রেম বা হচ্ছে দেশের প্রশ্ন আসে, মাটি, মাতৃভূমির কথা আসে, তখন আসলে সবাই সোচ্চার হয়।